দলকে এমন ঘৃণার মধ্যে নিয়ে যাওয়া হলো যে তাদের প্রধান নেত্রীকে জেলে নেওয়া হলো, আর একটা দলের লোকগুলোকে ফাঁসি দেওয়া হলো। এবং এটাই শিগগিরই সাংবাদিকতা। সংবাদ মাধ্যমের স্বাধীনতার সাথে জবাবদিহি সম্পর্ক আছে। একটা কার্টুন নিয়ে খুব বিতর্ক হচ্ছে, তো মানে সেটা এখন আমরা সব অবস্থায় শিল্পীর স্বাধীনতার পক্ষে, কিন্তু পৃথিবীতে কোনো স্বাধীনতাই শর্তহীন না। আপনি কার্টুন করে যাবেন, আপনি করতে থাকবেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমরাও সমালোচনার অধিকার রাখি। আপনি আপনার ডান হাতে দেখালেন যে লুটপাট, মৌলবাদ ইত্যাদি ইত্যাদি, বাম হাতে আপনি দেখালেন হেলমেট পরা AK-47 নিয়ে একজন পানীয় গ্লাস হাতে, রঙিন পানির গ্লাস হাতে হেলান দিয়ে আছে হচ্ছে মানুষের মরার খুলির উপর, খুলির পাহাড়ে হেলান দিয়ে আছে। এই খুলির পাহাড়টা কি এই ইন্টিরিমের সময় জুলাই নাকি এটা গুম খুন হত্যা? তাহলে আপনি আবু সাইদের বাম হাতে, ডান হাতে বুঝলাম যে জুলাইকে যারা বিক্রি করে তাদেরকে রাখছেন, বাম হাতের উপর যাদেরকে ঝুলে রাখলেন বা বসায় রাখলেন তারা তো এই গত 2 বছরের কেউ না, তারা তো পূর্বতন। আবু সাইদ কি তারা মানে আবু সাইদ কি তাদের আড়াল করছে, না তারা আবু সাইদকে ব্যবহার করছে? তাহলে আপনি বললেই হবে না যে আমি যে কোনো কিছু করতে পারি। দুইটা যখন কার্টুন বিতর্ক হয় তখন কিন্তু এই আলোচনাটা উঠেছে যে আপনি একটা মুসলিম মেজরিটি দেশে ইসলাম নিয়ে একটা সমালোচনা করবেন, সেটা একরকম জিনিস। ইউরোপে তারা মাইনরিটি দেশে আপনি আরো মাইনরিটি করে ফেলতেছেন তাকে কার্টুন দিয়ে। তো বাংলাদেশে যারা পলিটিক্যাল মাইনরিটি বা সামাজিক মাইনরিটি, তাদেরকে নিয়ে ইয়ার্কি রসিকতা করার আগে আরো বড় ক্ষমতাকে আগে প্রশ্ন করা উচিত। সাধারণত বড় ক্ষমতার বিরুদ্ধে কার্টুনটা বেশি হওয়ার কথা। এমনকি এই গত 2 বছর আমরা দেখলাম না যে পতিত ফ্যাসিস্টদের নিয়ে আলাদা করে আগে হয়েছে, এখন এরকম হচ্ছে না। আমরা একজন প্রথম আলোর বিখ্যাত কার্টুনিস্টের কথা জানি, তার কার্টুন কি পরিমাণ জনপ্রিয় হলো যে একটা সময় একটা দলকে এমন ঘৃণার মধ্যে নিয়ে যাওয়া হলো যে তাদের প্রধান নেত্রীকে জেলে নেওয়া হলো, আর একটা দলের লোকগুলোকে ফাঁসি দেওয়া হলো। এবং এটাই শিগগিরই সাংবাদিকতা। এইভাবে ব্যক্তি, গোষ্ঠী বা সম্প্রদায় বা কোনো একটা প্রতিষ্ঠানকে টার্গেট করে দিনের পর দিন রিপোর্ট করে 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 আপনি ইসলামী ব্যাংকে লুণ্ঠন করে ফেললেন, আবুল বারাকাত পন্থী রিপোর্ট দিয়ে আপনি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা উচ্ছেদ করে দিলেন, আপনি বিএনপিকে প্রায় নিষিদ্ধ করার, জামাতকে নিষিদ্ধ করলেন, বিএনপিকে প্রায় নিষিদ্ধ করার জায়গায় নিয়ে গেলেন। তাদের সব কর্মীদের 60 লাখ কর্মীর বিরুদ্ধে মামলা। এটা কিভাবে হয়েছে? সাংবাদিকতার মাধ্যমে হয়েছে। আগে ওই শিকারীরা শিকার করার আগে ওই মাটিতে বয়ান তৈরি করতো। এই বয়ানটা কিন্তু এখনো বয়ানের পাওয়ার, বয়ানের প্রতাপ কিন্তু আমরা মানতে পারি।